হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আমরা আজ এক্সারসাইজ 1A এবং 1B রিভিশন দেব। সো দেখো, এট ফার্স্ট আমি তোমাদের এক্সারসাইজ 1Aটা দেখাবো। এক্সারসাইজ 1A-র 3 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে আমাদের কি বলছে, ইফ এক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই and x equals to 4.5 when y equals to 3, find 1 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে an equation connecting x and y. সো দেখো 3 এর 1টা আমি এট ফার্স্ট দেখাচ্ছি। given that দেখো বলছে x is directly proportional to y, সো আমরা এখানে কি লিখতে পারি, দেখো x equals to ky, ঠিক আছে স্টুডেন্টস। সো দেখো এখানে বলছে যে x equals to 4.5 and y equals to 3 when so দেখো here x equals to 4.5 when y equals to 3, so আমরা কি লিখতে পারি, দেখো so 4.5 equals to k into 3. ওকে স্টুডেন্টস, সো আমরা এটা 4.5 কে লিখতে পারি 45/10, ঠিক না? ডেসিমালের জন্য 1 আর ডেসিমালের পর আমাদের একটা নাম্বার, সো আমরা এখানে 0 লিখবো একটা, ঠিক আছে? সো আমরা এখানে লিখি k into 3, তাহলে 45 ডিভাইডেড বাই 10 into 3, ওকে, ইকুয়ালস টু কে। 5 দ্বারা ডিভাইড করলে আমরা 2 পাই, 5 দ্বারা ডিভাইড করলে 9 আসে, 3 দ্বারা ডিভাইড করলে 3 হয়, এখানে 1 হয়, ঠিক না? সো আমাদের আসে কি, দেখো 3/2 ইকুয়ালস টু কে। সো ফাইনালি আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু 3/2। আমি আশা করব স্টুডেন্টস তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। সো আমরা কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, দেখো কী পাবো। সো আমরা কে এক্স ইকুয়ালস টু 3/2 ওয়াই পাই, ঠিক না স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো এটি আমাদের অ্যান্সার, কানেক্টিং টু অ্যান ইকুয়েশন কানেক্টিং টু এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস আমরা এখন নাম্বার 2 and 3টা দেখবো। দেখো 2টাও কী বলছে, দ্য ভ্যালু অফ এক্স হোয়েন ওয়াই ইকুয়ালস টু 6, ঠিক না? সো আমরা আমরা নাম্বার 1 থেকে যেটা পেয়েছি, দেখো নাম্বার 1 থেকে আমরা পেয়েছি যে এক্স ইকুয়ালস টু 3/2 ওয়াই, ঠিক না? সো স্টুডেন্টস দেখো আমরা এখন কী লিখতে পারি, when y equals to 6 then x equals to 3/2 into y, so that is x equals to 3/2 into 6, okay students? So x equals to কি আসে, দেখো 3, 9, okay students? এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস নাম্বার 3টা দেখো কি বলছে। নাম্বার 3টা আমাদের যেটা বলছে, দ্য ভ্যালু অফ y when x equals to 12, এক্সের ভ্যালু আমাদের 12 আছে, আমাদের ওয়াই ভ্যালুটা ডিটারমিন করতে বলছে। দেখো তাহলে আমরা ফ্রম 1 থেকে যেটা পাই, নাম্বার 1 থেকে 3 আর কি, এক্স ইকুয়ালস টু 3/2 ওয়াই। সো এখানে বলছে যে হোয়েন এক্স ইকুয়ালস টু 12, তাহলে আমরা লিখতে পারি 12 ইকুয়ালস টু 3/2 ইন্টু ওয়াই, দ্যাট ইজ 12 ইন্টু 2/3 ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে এখানে আমাদের 4 আসে, তাহলে এটা 8 ইকুয়ালস টু ওয়াই। সো আমরা ফাইনালি লিখতে পারি কি, দেখো ওয়াই ইকুয়ালস টু 8, ওকে স্টুডেন্টস? স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই পুরো ম্যাথসটা বুঝতে পেরেছো, খুবই ইজি ম্যাথস এটা, আমি অলরেডি এর আগেও করিয়েছি তোমাদের এগুলো। দেখো এখন আমরা নাম্বার 7টা করবো। নাম্বার 7-এর কোশ্চেনটা দেখো, বলছে ইফ জেড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স অ্যান্ড জেড ইকুয়ালস টু 12 হোয়েন এক্স ইকুয়ালস টু 3, find the value of x when z equals to 18. So students দেখো আমরা সরাসরি লিখতে পারি, given that এখানে বলছে z is directly proportional to x, so z is directly proportional to x, that is z equals to kx. স্টুডেন্টস এখানে কিন্তু k হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এখানে আমি লিখিনি, এখানে লিখে দিচ্ছি, দেখো মানে 3 এর 1, হ্যাঁ, k is প্রপোর্শনাল কনস্ট্যান্ট, হ্যাঁ, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা লিখি কে ইজ প্রপোর্শনাল কনস্ট্যান্ট, ওকে স্টুডেন্টস? স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। সো এখানে দেখো বলছে যে জেড ইকুয়ালস টু 12 হোয়েন এক্স ইকুয়ালস টু 3, হিয়ার z equals to 12 when x equals to 3.
সো আমরা লিখতে পারি কি দেখো 12 ইকুয়ালস টু কে ইন্টু 3, 12/3 ইকুয়ালস টু কে। তাহলে এটা আমরা ডিভাইড করলে আপনার 4 পাই, এখানে 1 আসে, তাহলে এখানে 4 ইকুয়ালস টু কে। সো আমরা ফাইনালি লিখতে পারি কি কে ইকুয়ালস টু 4। ঠিক আছে স্টুডেন্টস? সো দেখো স্টুডেন্টস, আমরা তাহলে এখানে কী লিখবো, জেড ইকুয়ালস টু 4x। আমরা এই 4টা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটাই আমাদের এখানে বলছে। দেখো এখানে আমরা একটা ইকুয়েশন পেলাম। তো আমাদের ফাইনালি কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স হোয়েন জেড ইকুয়ালস টু 18। সো দেখো again when z equals to 18, so 18 equals to 4x, that is 18/4 equals to x. সো আমরা ডিভাইড করলে এটা 9 আসে আর এটা 2 আসে, ঠিক না? তাহলে 9/2 x, তাহলে এখানে আমাদের আসে 4.5। ঠিক না স্টুডেন্টস? সো আমরা লিখতে পারি কি x ইকুয়ালস টু 4.5, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, আমি আশা করব যে তোমরা 7 নম্বর ম্যাথসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন এক্সারসাইজ 1B করব। দেখো এক্সারসাইজ 1Bটা, এখানে এক্সারসাইজ 1B এর এক্সারসাইজ 1B এর 2 নাম্বারটা দেখো স্টুডেন্টস। এখানে 2 নাম্বার আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে কি বলছে দেখো, ইফ জেড স্কোয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডাব্লিউ অ্যান্ড জেড ইকুয়ালস টু 4 হোয়েন ডাব্লিউ ইকুয়ালস টু 8, দ্য ফাইন্ড অ্যান ইকুয়েশন কানেক্টিং ডাব্লিউ অ্যান্ড জেড। ঠিক আছে স্টুডেন্টস? সো দেখো 2 এর 1টা আমি দেখাচ্ছি। গিভেন দ্যাট জেড স্কোয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডাব্লিউ। ওকে, সো আমরা এখানে লিখতে পারি জেড স্কোয়ার ইকুয়ালস টু কে ডাব্লিউ, কে ইজ proportional constant. ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো এখানে বলছে যে here z equals to 4 when w equals to 8. সো আমরা এখানে লিখতে পারি কি দেখো 4 স্কোয়ার ইকুয়ালস টু k ইন্টু 8। ঠিক না স্টুডেন্টস? 16 ইকুয়ালস টু k ইন্টু 8, 16/8 ইকুয়ালস টু k, 2 আসে এখানে, ঠিক না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, k ইকুয়ালস টু 2। সো ফাইনালি আমাদের ইকুয়েশনটা কী হয় দেখো, z স্কোয়ার ইকুয়ালস টু 2w। এটি হচ্ছে আমাদের কানেক্টিং ইকুয়েশন হুইচ ইজ কানেক্ট w অ্যান্ড z। ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস এখন আমরা নাম্বার 2টা দেখি আসো। নাম্বার 2তে যে কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ z হোয়েন w ইকুয়ালস টু 18। সো দেখো ফ্রম 1, আমরা 1 থেকে যেটা পেয়েছিলাম ইকুয়েশনটা, জেড স্কোয়ার টু 2w, ঠিক না? সো দেখো এখানে বলছে হোয়েন w ইকুয়ালস টু 18, যখন আমাদের w ভ্যালুটা 18 আসবে তখন আমরা কী লিখবো দেখো, জেড স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 18। ওকে স্টুডেন্টস? তাহলে আমরা এখানে আমি বাকি পার্টটা এখানে দেখাচ্ছি দেখো। সো আমরা এখানে লিখতে পারি জেড স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে আমরা এটা স্কোয়ার রুট করলে যেটা পাই সেটা হচ্ছে দেখো, একটু দেখিয়ে দিলাম তোমাদের, জেড ইকুয়ালস টু 6। ওকে স্টুডেন্টস, এটি আমাদের অ্যান্সার। এখন 2 এর 3 নাম্বার কোশ্চেনটা দেখো। 2 এর 3তে যেটা বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডাব্লিউ হোয়েন জেড ইকুয়ালস টু 5। সো আমরা ইকুয়েশনটা লিখে নিই, জেড স্কোয়ার ইকুয়ালস টু 2w। সো দেখো হোয়েন জেড ইকুয়ালস টু 5, সো 5 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু w, so 25 equals to 2w, so 25/2 w। তাহলে আমাদের এখানে এটা করতে আসে দেখো 12.5 equals to w। সো আমরা আমাদের অ্যান্সারটা হবে w equals to 12.5, এটা আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করি যে তোমরা এই পর্যন্ত ম্যাথসটা বুঝতে পেরেছো, একেবারে ইজি ম্যাথস। তো আমরা এখন একটা ম্যাথস করব। দেখো 5 নম্বর ম্যাথসটা করবো আমরা। দেখো এক্সারসাইজ 1B এর 5 নম্বর ম্যাথস। দেখো এখানে কি বলছে যে ইফ জেড স্কোয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স কিউব অ্যান্ড জেড ইকুয়ালস টু 8 হোয়েন
x equals to 4, find the values of z when x equals to 8. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এখানে সরাসরি লিখব z square is proportional to x cube, so z square equals to kx cube, and k is proportional constant. Okay students, so দেখো এখানে যেটা আমাদের বলেছে যে here z equals to 8 when x equals to 4. okay, so আমরা কি লিখতে পারি দেখো 8 square equals to k into 4 cube. okay students, তো দেখো এখানে আমাদের 64 আসে, k into 4 cube means 64. তাহলে আমরা এখানে লিখতে পারি কি 64 by 64 equals to k. সো ফাইনালি আমরা লিখতে পারি এখানে 1 আসে, এখানে k, সো আমরা লিখব k equals to 1. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো, সো আমাদের এখানে ইকুয়েশনটা হবে কি z square equals to 1 into x cube, so z square equals to x cube. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখানে আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ z when x equals to 8. ওকে, সো দেখো again when x equals to 8, so z square equals to 8 cube, z square equals to দেখো 8 কিউবটা কত আসে আমরা জানি যে 8 square equals to 64, so 64 into 8, তাহলে আমরা এটা কত লিখতে পারি দেখো 512. ওকে স্টুডেন্টস, তাহলে আমাদের এখানে আসে কত দেখো 512. ওকে স্টুডেন্টস, আমি আশা করি যে সো স্টুডেন্টস একটু খেয়াল করো যে আমি এটুকু কেটে দিলাম, আমরা এই ম্যাথ এই পার্টটা আমরা এখানে আমি দেখাচ্ছি। দেখো আমরা লিখতে পারি কি যে জেড স্কোয়ার ইকুয়ালস টু 8 স্কোয়ার ইন্টু 8, 8 কিউব মানে 8 কিউব মিনস 8 স্কোয়ার ইন্টু 8, ঠিক না? তাহলে আমরা এটা স্কোয়ার রুট করলে 8 রুট 8 পাই, ঠিক না? যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরা এখানে কী পাবো 8 রুট 8। ক্লিয়ার বিষয় স্টুডেন্টস? সো স্টুডেন্টস আমি আশা করি যে তোমরা এই পর্যন্ত ম্যাথসগুলো বুঝতে পেরেছো। খুব ইজি ম্যাথস, আমি তোমাদের ক্লাসও এগুলো বেশ করিয়েছি, অ্যাসাইনমেন্টও তোমরা আগে অলরেডি জমা দিয়েছো এ ব্যাপারে আমার এই চ্যাপ্টারের ওপর। তবুও আজকে তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি, এই অ্যাসাইনমেন্টটা তোমরা আমাকে নেক্সট থার্সডেতে আমাকে সাবমিট করবে। অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে তোমাদের একটু দেখে নাও। অ্যাসাইনমেন্ট এক্সারসাইজ 1 এর 4, 8, 10 নাম্বার, আর এক্সারসাইজ 1B এর 3, 6 and 7 নাম্বার। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।